সুমনাদির একটা ভিডিও দেখলাম, খুব ভালো লেগেছে। কতিপয় সংখ্যক কিছু মানুষ আছে যারা কিনা আমাকে আগলে রাখে, আমাকে বোঝার চেষ্টা করে, আমার সমস্ত রকম দোষ ভুল ত্রুটি সাইডে রেখে আমার যতটুকু ভালো আছে সেই ভালোটুকু নিয়ে আমাকে ভালোবাসে। আর সেই কতিপয় সংখ্যক মানুষের সাথে এই সুমনাদির নামও আজকে জুড়লো। অনেক দিন ধরেই ওনার ভিডিও দেখছি আমি, আমাকে একজন সাজেস্ট করেছিল, তারপর আমি খুঁজে পাচ্ছিলাম না বলে আমি বলেছিলাম না, খুঁজে পাচ্ছিলাম না প্রথমে, তারপরে আরও একজন দিদিভাই আমাকে আমার হোয়াটসঅ্যাপ বিজনেস নাম্বারে ওনার চ্যানেলের লিঙ্কটা পাঠায়, তারপরে গিয়ে আমি দেখি। তো খুব মিষ্টভাষী উনি, আর ভালো কথা বলেন উনি। না আমার হয়ে কথা বলে এটা একদমই না, যারা সত্যি নিরপেক্ষভাবে কথা বলে সেই মানুষটা যদি আমাকে খারাপও বলে তাও আমার তাকে ভালো লাগে, ঠিক আছে? তো যাই হোক, গানের প্রশংসা করেছেন উনি, থ্যাংক ইউ দিদিভাই। আর গান ছাড়ার কোনো প্রশ্নই আসে না। যারা আমাকে ভালোবাসে না, যারা অলওয়েজ আমাকে টেনে হিচড়ে নিচে নামানোর চেষ্টা করে এসেছে দিনের পর দিন, বিগত 3 থেকে 4 বছর ধরে, তো তাদের কোনো কথাতে আমি আমার এই যে ভালো লাগা, পাগলের মতন ভালো লাগা গান ছেড়ে দেব, এটা হতেই পারে না। তো চলো আজকেও একটা খুব সুন্দর গান শোনানোর চেষ্টা করি, আশা করছি মানে চেষ্টা করব যাতে করে কপিরাইট না আসে। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গৌরে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গৌরে। যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতন তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতন তুমি আমার কথা শুনে হাসো না তো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। সুমনাদি আরও একটা কথা বলেছেন, কঙ্গনা রানাওয়াতের কথা, রণবীর সিংয়ের কথা। আমি আরও একজনের কথা বলছি, সুমনাদি, প্রিয়াঙ্কা চোপড়া। এই সমস্ত পার্সোনালিটি আমার ভালো লাগবে না তা কি হয়? প্রিয়াঙ্কা চোপড়ার ডাইহার্ট ফ্যান আমি, কঙ্গনা রানাওয়াতের কারেজের ডাইহার্ট ফ্যান আমি, রণবীর সিংয়ের ফিজিক ওভার অ্যাক্টিং তারও ফ্যান আমি, ঠিক আছে? তো যাই হোক, প্রচণ্ড পরিমাণে রুলস রেগুলেশন মেনটেন না করে চললে রণবীর সিংয়ের মতন ওইরকম একখানা বডি সবাই মেনটেন করতে পারবে না, তাই না? তো যারা রুলস রেগুলেশন ফলো করে, হ্যাঁ নিজের স্বার্থের জন্যই করে, বাট করে তো তাদেরকে আমার অবশ্যই ভালো লাগে। আর কঙ্গনা রানাওয়াত, প্রিয়াঙ্কা চোপড়া, আমি পার্সোনালি তাদেরকে পছন্দ করি, তাদের পার্সোনালিটি আমার ভীষণ পছন্দ। তো এবার চলো ভিডিওর মধ্যে ঢুকে যাই। অ্যাকচুয়ালি জ্যোতিষী দিদিকে না বরাহনন্দন বলাটা ঠিক জাস্টিফাইড হয়নি। শুধুমাত্র বরাহনন্দন বলাটা না জাস্টিফাইড হয়নি। হ্যাঁ, তার সাথে ভণ্ডনন্দন ও আরেকজন বলেছে শান্তির নন্দন। হ্যাঁ, ওটা তারা তাদের মতন করে বলেছে, আমার সেখানে অবজেকশন জানানোর কোনো জায়গাই নেই। তারা তাদের মতন করে তাকে বিচার বিশ্লেষণ করে জানিয়েছে, তারা তাদের মতন করে তাকে চিনে নিয়ে তারপরে তার উদ্দেশ্যে এই বাক্যগুলো বা শব্দগুলো করে কি যেন বলে, প্রয়োগ করেছে। বাট আমাকে তোমরা যদি জিজ্ঞাসা করতে চাও যে এই জ্যোতিষী দিদিকে তুমি কি তকমা দিতে চাও, আমার কাছে অনেকগুলো আছে। ভণ্ডনন্দন, দোগলানন্দন, এই দুটো দিয়ে আপাতত তোমাদেরকে আমার মানে তাকে আমি কিভাবে অবজেক্টিফাই করলাম সেটা আমি বলে দিলাম। আমার কাছে এই জ্যোতিষী দিদি আজকের থেকে ভণ্ডনন্দন আর দোগলানন্দন, ঠিক আছে? তো কেন বলছি,
সেটা তোমাদেরকে বলি। সকালের ভিডিওতে আমি শিল্পীদের উদ্দেশ্যে ভিডিও বানিয়েছিলাম, মানে ওইটুক পার্ট আমি বলেছিলাম যে, আর সেটা টাইটেলও মেনশন করে দিয়েছিলাম যে তোমাদের মতন অতি সতীর দল মানে সুপার সতী, আমি হচ্ছি সতী, আরেকজন হচ্ছে মহাসতী, আর বাদ বাকিরা যারা পড়ে রয়েছে তারা হচ্ছে সুপার সতী, ঠিক আছে? তো এই সুপার সতীর দল তোমরা আমার থেকে মানে একটা সেফ ডিস্টেন্স মেনটেন করো। আমি চাই না তোমাদের প্রতিবাদ ওয়াক থু, তোমাদের নিরপেক্ষতা ওয়াক থু, ঠিক আছে? আমার ঠিক এই রকম টাইপেরই এদের প্রতিবাদ সম্পর্কে ফিলিংস হয়, ঠিক আছে? তো আমার যদি কাউকে রুচিতে না বাঁধে, আমি তাকে ভাই, দাদা, মাই ফুট, আমি তাকে বলবো একটা জঘন্য ক্রিয়েটার, একটা নোংরা ক্রিয়েটার। সে এতটাই নোংরা বাক্য প্রয়োগ করে যে আমার তাকে দেখার রুচি হয় না। ওই ভাই, ওই দাদা, ওর ভিডিও আমি দেখি না, ও দেখি না। ও কি সেফ খেলোয়াড়, সব মারাত্মক সেফ খেলোয়াড়, তাই না? তো এই কারণের জন্যই এদের শিরদাঁড়া আছে বলেই আমি মনে করি, আমার নেই, আমার থাকার দরকারও নেই। তারপরে শিল্পীদি আরও একটা ভণ্ডামি করেছে, সেটা হচ্ছে সে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে ভিডিও করে না। এই কথাটা শুনে তোমাদের কার কার বদ হজম হলো? হ্যাঁ, কারণ সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে ভিডিও করে না, কিন্তু আমাকে নিয়ে ভিডিও করে রেগুলার, প্রায় রেগুলার আমাকে নিয়ে ভিডিও করে। আমি কি, আমি কে? ও আমি একজন বড় ব্লগার, সেই কারণে আমাকে নিয়ে ভিডিও করে। আচ্ছা, কথায় কথায় শিল্পীদি বলে আজকে একটু হজম করো, আর ধর তোমার ভিডিও আমি কর্ণপাতই করি না, হজম করা বহুত দূর কি বাত। বাই দ্য ওয়ে, তুমি একটা ভিডিও করেছো, সেটা আমি দেখছিলাম, সেটা নিয়ে পরে আসবো কোনে, যদি প্রয়োজন পড়ে তো। আচ্ছা, এবার চলে আসি ভণ্ডনন্দন দোগলানন্দনের কাছে। তা ভণ্ডনন্দন আর দোগলানন্দন কেন বললাম, প্রথমে দোগলানন্দন কেন বললাম সেটা তোমাদেরকে বলি। বলছে তুমি বললে কেন তোমার হয়ে প্রতিবাদ করি না। প্রথম কথা হচ্ছে এই জায়গাতেই আমার ঘোরতর আপত্তি, আর এমন আপত্তি না মনে হয় যেন ঠাস ঠাস করে মুখের মাধ্যমে দিয়ে দিই দুটো। হ্যাঁ, সেটা কি? কারণ আমি একটা বারও বলিনি আমার জন্য কেন প্রতিবাদ করনি। যে 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 ভোলা 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 মারতে বসে না, এই ভণ্ডনন্দন দোগলানন্দনকে বলছি, হ্যাঁ, যে ভোলা 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 মারতে বসে, তাহলে ভোলার এই ভোলার ক্যারেক্টারকে নিয়েই তো বলেছিল, ওই বেজন্মার বাচ্চাটা ভোলার ক্যারেক্টারকে নিয়েই তো বলেছিল। আমার ক্যারেক্টার, আমার বরের ক্যারেক্টার নিয়ে তোমার বলার দরকার নেই, ওটা বাই মিস্টেক বেরিয়ে গেছিল। তোমার বলার দরকারও নেই, আমি প্রয়োজনই বোধ করি না তুমি আমাদেরকে সার্টিফিকেট দেবে। হু দ্য হেল আর ইউ? কে তুমি? কে তুমি? আমি বলেছি যে তোমাদের স্বামীকে নিয়ে যখন বলেছে, তোমাদেরকে যখন অন্য একজনের বিছানায় নিয়ে ফেলেছে, তখন খুব গাত্রদহন হয়েছে। যাকে তুমি পছন্দ করো, যার সম্পর্কে তুমি ভীষণ মানে কি বলবো দুশ্চিন্তাগ্রস্ত ছিলে, সেই সময়ে যখন ওই যাকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলে, সেই ভোলার ক্যারেক্টার নিয়ে বলেছিল এই বেজন্মার বাচ্চাটা, তখন কেন বলনি? আমি ওর কথা বলেছি। আমি আমার জন্য প্রতিবাদ তোমাদের মতন দোগলা ভণ্ড নোংরা ক্রিয়েটারদের কাছ থেকে আশাই করি না। মুখ থেকে দু চারটে গালাগালি না দিলেই যদি কেউ সাধু হয়ে যায় না, এটা এই ধরনের চিন্তাভাবনা যে বা যারা মাথায় রাখে তারা সম্পূর্ণ ভেগধারী। তোমরা হচ্ছে একজন আরেকজনের নোংরামিকে চাপা দেওয়া মতন নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বুঝতে পেরেছো? তাই তোমাদের প্রতিবাদ, হ্যাঁ, তোমাদের প্রতিবাদ রাস্তায় ফেলে লাথি মেরে গড়িয়ে ফেলে দেবো, তোমাদের মতন মানুষের প্রতিবাদ। বুঝতে পারলাম? ভিডিওটা আরেকবার ভালো করে দেখে আসো। যখন আমাদেরকে নিয়ে সুইচ করছিল, একজনের হাজব্যান্ডের সঙ্গে আরেকজনকে শুইয়ে দিচ্ছিল, সেই সময় বলেছি ওই ভোলার হয়ে প্রতিবাদ করার কথা, আমার হয়ে না। তোমার মনে হয় তোমাদের মতন ফালতু ক্রিয়েটারের প্রতিবাদ আমার লাগে, আমার প্রয়োজন পড়ে, তোমার মনে হয়? তো প্রথমে ভিডিও ভালো করে দেখো। বয়স হয়েছে বুঝতে পারছি, ভিডিও করতে করতে বারবার জল খেতে হয়, বুঝতে পারি বয়স হয়েছে। তাহলে যখন বয়স হয়েছে তখন একটা জিনিস যখন কপচাতে বসবে, সেই জিনিসটা 10 বার ভালো করে দেখে নেবে, 10 বার ভালো করে শুনে নেবে যে কি বলেছে, ঠিক আছে? দেখে এসো, যাও আরও একবার দেখে এসো যে আমি আমার হয়ে প্রতিবাদ করতে বলিনি। আচ্ছা, তাই যদি হয়, তুমি বলছো না, প্রথমে এই কথাটা ক্লিয়ার করে নি, তুমি বলছো কেন তোমার হয়ে কেন প্রতিবাদ করব, তোমাকে বিশ্বাস করি না। এখানে হচ্ছে তুমি দোগলার বাচ্চা, মানে দোগলা নন্দন। হ্যাঁ, তুমি হলে গিয়ে দোগলা নন্দন। কিভাবে তোমাকে বলি, তুমি একটা ভিডিওতে, ভেরি রিসেন্ট একটা ভিডিওতে সুতপাকে একটা ধন্যবাদ জানিয়ে গেলাম। কিসের জন্য ধন্যবাদটা জানিয়েছিলে? যদিও বা আমি বলেছিলাম পরে ভিডিওতে আই অ্যাকসেপ্ট ইউর থ্যাঙ্কস, এখন দেখছি ওয়াক থু
তোমার সেই থ্যাঙ্কসে ওয়াক থু। কিসের জন্য জানিয়েছিলে? ধন্যবাদটা কিসের জন্য জ্ঞাপন করেছিলে? কারণ আমি কিছু জিনিস তুলে ধরেছিলাম, কিছু রেকর্ডিং, কিছু স্ক্রিনশট তুলে ধরেছিলাম। সেইগুলো দেখে তুমি কি বলেছিলে? যে একটা ধন্যবাদ দিয়ে গেলাম। আবার আজকে সকালবেলার ভিডিওতে এসে বলছো আমি বিশ্বাস করি না। কত বড় দোগলার বাচ্চা, তুমি বুঝতে পেরেছো? তোমার বাবা মা তোমাকে কতখানি দোগলামো শিখিয়েছে তুমি বুঝতে পেরেছো? আমি তো খারাপ, আমি তো নোংরা, আমি চরম নিন্দনীয় কাজ করেছি। আমার বাবা মা আমাকে তাই শিক্ষা দিয়েছে এরকম নিন্দনীয় কাজ করতে। বলছো না গলা উঁচু করে করে? আমার বাপের বাড়ির সবাই জানে, আমার শ্বশুর বাড়ির সবাই জানে। তো আমাকে এই শিক্ষাই দিয়েছে, ঠিক আছে? এতে করে তোমাদের তো কোনো অসুবিধা হওয়ার কথা না। কিন্তু তুমি যদি এক মুখে বলো যে এই কথাটা সামনে আনার জন্য ধন্যবাদ, অর্থাৎ তুমি বিশ্বাস করেছো, পরের ভিডিওতে যদি আবার বলো আমি তোমাকে বিশ্বাস করি না, তাহলে তোমাকে এই দোগলামিটাই তোমার বাবা মা শিক্ষা দিয়েছে। তার জন্যই তোমাকে বললাম তুমি দোগলা নন্দন। তুমি এক মুখে বলছো যে শতবার তোমাকে ধন্যবাদ জানিয়ে গেলাম, আরেক মুখে বলছো তোমাকে বিশ্বাস করি না। তোমাকে বিশ্বাস করতে আমার এইটা বয়ে গেছে। আচ্ছা, তো দুটো কটা মাথায়, সেটা দেখিয়ে বললাম। তোমার মতন ক্যারেক্টারকে বিশ্বাস করাতে আমার চুল বয়ে গেছে, বুঝতে পেরেছো? তুমি বিশ্বাস করো বা না করো, আমার তাতে চুল ছেঁড়া যায়। ফালতু ক্রিয়েটার একটা। এক মুখে, মুখ না পেছন, মুখ না পুটকি তোমার? তুমি মুখ থেকে কথা বলো না তোমার পুটকি দিয়ে কথা বলো? কোনটা? যে এক মুখে দুই রকমের কথা বলো, নির্লজ্জ বেহায়া কোথাকার। আচ্ছা, তারপরে কি? তারপরে বলছো আমার হয়ে কেন প্রতিবাদ করবে? কারণ তুমি একটা নিন্দনীয় কাজ করেছো। আজ থেকে 4 বছর আগে 2023 সালে, 2022-23 সালে, আজ থেকে 3 বছর আগে এই সমস্ত ঘটনা তোমার কর্ণগোচর হয়েছিল। তুমি এই সমস্ত বিষয়ে জানতে না, তাই তো? যখন আমি দিল্লিতে গিয়ে চিকিৎসা করাচ্ছিলাম, তখন এই বেজন্মার বাচ্চাটা, যার মা 10 জনের সাথে তারপরে জন্ম দিয়েছে, সেই বেজন্মার বাচ্চাটা আমার পিজির বাইরে বিভিন্ন জাতির পুরুষদেরকে দাঁড় করিয়ে দিয়েছে। কোথায় ছিলে তুমি? কোন জায়গায় তোমার এই দোগলা ফেসটা ঢুকিয়ে বসেছিলে? কোন জায়গায় ঢুকিয়ে বসেছিলে? না, তখন আমি তোমাকে চিনতাম। এবার বলো না তখন আমি তোমাকে চিনতাম না, তখন আমি ওই বেজন্মাকে চিনতাম না। এটা আবার বলতে এসো না, কারণ কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে এসে আমাকে চেনে না বা ওই বেজন্মাকে চেনে না, এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার অন্তত নেই। ভিউয়ারদের কথা বাদ, ব্লগারদের কথা বাদ, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আমাকে চেনে না, বেজন্মার বাচ্চাকে চেনে না, এরকম কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এইটুকু গ্রাউন্ডের মধ্যে নেই। কোথায় ছিল তখন তোমার প্রতিবাদ? মুখটা তখন কোন জায়গায় লুকিয়ে, কোন গর্তে ঢুকিয়ে রেখেছিলে? কোন গর্তে ঢুকিয়ে রেখেছিলে? চলো, নিন্দনীয় কাজ করেছি, আসছো না বারবার বলতে, বারবার বেরিয়ে আসছো বলতে যে নিন্দনীয় কাজ করেছি। আমার হাজব্যান্ডের কথায় তো আসছি, দাঁড়াও। তা বলি কি, এই যে পতিতা একটা আছে, জাস্ট পতিতা আছে একটা, ওইটা তো সর্বসমক্ষে এসে বলেছে যে এই যে এসিটা দেখতে পাচ্ছ, এই যে খাটটা দেখতে পাচ্ছ, আমার নাগর দিয়েছে, এই যে এসিটা দেখতে পাচ্ছ, এই খাটটা দেখতে পাচ্ছ, নাগর দিয়েছে। কই তখন তোমাদের মতন এইরকম ভণ্ড দোগলা নন্দনের মুখটা বন্ধ ছিল কেন? আর ওই যে আর একটা পুনেতে না কোথায় থাকে না, একদম কিসের মতন যে দেখতে, ওই যে সোনা দাদা বলেছিল না, একদম ওই রকম দেখতে। তো ওই নোংরা মহিলাটা তখন বলেছিল যে ওর ঘরে অনেক অশান্তি আছে, থাকতেই পারে। এই পতিতার সম্পর্কে বলেছিল, থাকতেই পারে। এই সমস্ত ভণ্ড দোগলামো না আমার সাথে দেখাতে আসবে না, খবরদার, আমার সাথে দেখাতে আসবে না। বোঝাতে পারলাম? চুল ছেড়ে দিয়ে একেবারে মুখ একদম এরম ওরম করে তারপরে ভিডিও করছে। খুব মামি বলতে ইচ্ছা করছে, কই পেছনে দম আছে? পেছনে কি দম ছিল ওই জাস্ট পতিতাকে নিয়ে বলার? তখন ঢেকেছে, তখন এই সব কটা বরাহনন্দন শুধু ঢেকে গেছে। আর আমার সময় গলা উঁচু করে বলতে আসছে। তোদের গলার থেকে যে আওয়াজ বেরোচ্ছে না, ওইটা মানে আমার ধারপাশ দিয়েও যাবে না, কারণ তোরা যদি নিরপেক্ষ হতিস, দেখতাম, তাহলে তোদের কথায় আমার একটু হলেও ফারাক পড়তো। যেখানটায় দেখছি তোদের সাগরেদরা যখন গিরিপানা করে বেড়াচ্ছে, হোটেলে যাচ্ছে, গিরিপানা করতে যাচ্ছে, হোটেলে যাচ্ছে, সমুদ্র সৈকতে যাচ্ছে,
ইয়েতে ধরা পড়ছে, কি যেন বলে, স্টেশনে, মেট্রো স্টেশনে ধরা পড়ছে, তারপরে বাড়িতে যে নেই, সাথে একটা পরপুরুষের সাথে হোটেলে রয়েছে, সেই সময়ে যখন তোদের গলার আওয়াজটা শুকিয়ে থাকে না, সেই সমস্ত মানুষের কথায় অন্তত আমার ঘন্টা ফরক পড়ে, আমার ঘন্টা ফরক পড়ে। বলতে পেরেছিলি? বলতে পারিসনি তো। জাস্ট মাসিদের মতন দেখতে, চেহারার আটঘাট পুরো মাসিদের মতন দেখতে। আচ্ছা, তারপরে এই যে 49-এর বিষয়টা, সুজাতাদির ভিডিওতে একজন এসে কমেন্ট করেছে যে 49 রুপিস কি প্রমাণ আছে কোনো? একটা বেজন্মার বাচ্চা প্রমাণ দিয়েছে, আর যে 49 রুপিস নিয়েছে সে এসে বলে দিয়েছে। এর থেকে আর বেশি কিছু আছে? স্বীকারোক্তি জানিয়ে দিয়েছে, সে ফটো পাঠিয়েছে, সে বিবস্ত্র অবস্থায় ফটো পাঠাক, সে পোশাক পরিচ্ছদ পরিহিত অবস্থায় ফটো পাঠাক, কেন পাঠাবে? তার চরিত্র যদি এতই দুধ কা ধুলা হয়, সে কেন ছবি পাঠাবে? আর এই যে জাস্ট পতিতা, আর এই যে 49 রুপিস 1500 রুপিসের এই যে কর্মকাণ্ড, এটা নিয়ে তোরা কয়জন মুখ খুলেছিস? কয়জন মুখ খুলেছিস তোরা? কয়জন মুখ খুলেছিস? জানোয়ারের দল, এখানে দোগলামো করতে আসিস, স্পেশালি আমার সাথে, তাই না? জানোয়ারের বাচ্চা শালা, দিনের পর দিন ফেলোপিয়ান টিউব ব্লকেজ নিয়ে নানান রকম নোংরা কথা বলে গেছে। তখনও এরা এক একটা গর্ত তৈরি করেছে আর গর্তের মধ্যে মুখ ঢুকিয়ে বসেছিল। দোগলামি করতে এসছো, দোগলামি। এবার আসি হাজব্যান্ডের প্রসঙ্গে, আসি। দোগলানন্দন বলেছে যে আমাদের হাজব্যান্ডকে নিয়ে বলেছে, তাতে আমাদের ফারাক পড়েছে। কেন? কারণ হিউজ পার্থক্য রয়েছে আমার হাজব্যান্ডের সঙ্গে, এর হাজব্যান্ডের হিউজ পার্থক্য রয়েছে। তাই সত্যি তো, আজকে লজিক দিয়ে তোমার একদম হিউজ পার্থক্য না ফিউজ উড়িয়ে দেব। তোমার যে হিউজ পার্থক্য তুমি দেখিয়েছো না, তার ফিউজটা আমি উড়াবো। চলো শুরু করি। কি চেয়েছিলে আমার হাজব্যান্ড এসে ওই কাপুরুষটার মতন আমাকে তোমাদের হাতে তুলে দিক? নাও ছিঁড়ে খাও, আমার বউকে ছিঁড়ে খাও। নাকি নতুন চ্যানেল খুলে, বা যেই চ্যানেলটা তার ফোন থেকে অ্যাক্সেস করা যায়, সেই চ্যানেল থেকে ওই কাপুরুষটার মতন ভিডিও বানাক? কোনটা? নাকি ওই কাপুরুষটার মতন একাধিক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে আমার বর যোগাযোগ করুক আর আমার নামে উল্টোপাল্টা কথা বলতে থাকুক? কোনটা চেয়েছিলে? জুত হচ্ছে না, তাই না? জুত মতন হচ্ছে না। এই কাপুরুষটা যা করেছে সেই রকম সেম টু সেম। কেন? কিছু বর তো ওই জাস্ট পতিতার বরের মতনও হতে পারে, যেমন জাস্ট পতিতার বর সমস্ত কিছু জেনে শুনে তারপরেও একেবারে বউয়ের আত্মা তার উপরে ভর করে রয়েছে। সেরকম তো আমার বরটাও হতে পারে। হ্যাঁ, সেরকম তো আমার বড় হতে পারে। ওই বেলায় যদি দোষ না হয়, এই বেলায় দোষ হচ্ছে কি করে? এত দোগলামো নিয়ে গেল কি করে? হজম করো কি করে? কি করে করো এত দোগলামো নিয়ে? বেঁচে আছো কি করে এত দোগলামো নিয়ে? মানুষের তো অস্বস্তি হওয়ার কথা। যেই দোগলামো তোমরা দেখাচ্ছ, সেই দোগলামো নিয়ে তো রীতিমতন অস্বস্তি হওয়ার কথা, তাই না? বদহজম হওয়ার কথা। অথচ দিব্যসে দিনের পর দিন, বছরের পর বছর দোগলামো করেই চলেছ। লজ্জা করে না? না, অতিরিক্ত নির্লজ্জ বেহায়া না হলে পরে কি এরকমটা বলতে পারো, এরকমটা করতে পারো? আচ্ছা, ওই যে কাপুরুষটার মতন করতে পারিনি আমার বর, তাই আমার বরের সাথে তোমাদের বরের হিউজ পার্থক্য রয়েছে, তাই না? আচ্ছা, বলি কি, এই যে বলেছো পানি কাকিমাকে বলেছো, মানে ঢঙি মাসি, সেই ঢঙি মাসিকে বলেছো কেন সে মহাসতীকে দুটো ঠাস করে চড় মেরে দিল না, তাই না? বা ওই বড় ভেন্ডিকে বলেছো যে কেন তোমার মা তোমাকে দুটো ঠাস করে চড় মেরে দিল না, ধন্য তোমার তোমার মায়ের গর্ভ, তাই না? আচ্ছা, তোমার বাপ মায়েরও তো তোমার গর্ভের উপরে ধন্য করা উচিত, মানে আমাদের করা উচিত, আমার করা উচিত। তোমার বাপ মায়ের গর্ভকেও তো আমার ধন্য বলা উচিত। কেন এরকম দোগলামো একটা সন্তান পয়দা করেছে, এরকম সন্তান একটা পয়দা করে তাকে দোগলামোটা শিখিয়ে দিয়েছে, তা তোমার বাপ মাকেও তো আমার ধন্য বলা উচিত, তাই নয় কি? যার আমার মুখের ভাষা খারাপ লাগে তার সবার মুখের ভাষা খারাপ লাগা উচিত না। যখন কিনা তা তোমার উদ্দেশ্যে প্রয়োগ করা হবে তখনই সেই ভাষাটা খারাপ, তাই না? চলো আর একটু বেশি খারাপ লাগানো যাক, আরও একটু বেশি করে খারাপ লাগানো যাক। বলে কি, একদিন যখন এই মহাসতী তার পিরিয়ডের কথা বলেছিল, তখন ধুন্ধুমার কাণ্ড বাঁধিয়ে দিয়েছিলে। তুমি এত সতী মানুষ। তুমি বলেছিলে তুমি নাকি তোমার হাজবেন্ডের সাথে বসে ওই ন্যাপকিনের
ইউজ অ্যাডভার্টাইজ পর্যন্ত দেখো না, তাই না? তুমি বলেছিলে তোমার ভিডিওতে যে তুমি এতটাই সতী, তুমি এতটাই ভদ্র, তুমি সতী না, তুমি সতী, তোমরা হলো কি সতী, তোমরা এতটাই সতী যে তুমি তোমার হাজব্যান্ডের পাশে বসে ন্যাপকিনের ভিডিওটা পর্যন্ত দেখো না। সন্তানগুলো হলো কি করে? মানে সন্তান তো হয়েছে, সন্তান হলো কি করে? এত লজ্জা পেয়ে, এত এত যদি লজ্জা পাও, হ্যাঁ? মানে তোমার পিরিয়ড হয় তোমার বর জানে না? তোমার পিরিয়ডের সময় তুমি ন্যাপকিন ইউজ করো, মানে স্যানিটারি ন্যাপকিন বা প্যাড, হুইসপার, স্টে ফ্রি এই সমস্ত ইউজ করো, নাকি ঘরোয়া ন্যাপকিন, ঘরোয়া সুতির কাপড় ব্যবহার করো, সেটা তোমার বর জানে না? তাহলে তোমার বরের পাশে বসে স্যানিটারি ন্যাপকিনের অ্যাড দেখতে তোমার লজ্জা করে? তাহলে বাচ্চাগুলো হওয়ালে কি করে, বাচ্চাগুলো পয়দা করলে কি করে এত লজ্জা নিয়ে? হ্যাঁ, এত ভণ্ডামি কোথায়, কাদের সামনে করতে আসো? ক্যামেরা খুলে এরকম ভণ্ডামি করতে আসো, লজ্জা করে না? লাজ লজ্জা নেই? শুধু পোশাক পরে বসলে পরেই আর মুখের ভাষা ভদ্র রাখলে পরেই সাধু হয়ে যায়? হ্যাঁ, কে বলেছে, কে বলেছে সে সাধু হয়ে যায়? আচ্ছা, এই যে বলছো নিন্দনীয় কাজ করেছি, আমার বর কিছু বলছে না, তার জন্য আমার বরের সাথে তোমার বরের বিশাল বড় পার্থক্য রয়েছে। এই নিন্দনীয় ক্যারেক্টারকে নিয়ে দিন রাত পিন্ডি চটকাচ্ছ, তোমার বর দেখে না? এই নিন্দনীয় ক্যারেক্টারকে নিয়ে আমার মতন ক্যারেক্টার বলছো আমার সঙ্গে মহাসতীর কোনো ফারাক নেই, তাহলে আমার মতন মহাসতীর মতন নিন্দনীয় ক্যারেক্টারকে নিয়ে দিন রাত পিন্ডি চটকে তারপরে ব্যাংকে টাকা ঢুকাচ্ছ, তোমার বরের চোখের পর্দা নেই? তোমার বর তোমার গালে দুটো ঠাস ঠাস করে চড় মেরে বলতে পারে না যে খবরদার, দরকার পড়লে ভজন দেখো, দরকার পড়লে ঠাকুরের ভিডিও দেখো, দরকার পড়লে ভদ্র ভিডিও দেখো, এই ধরনের ক্যারেক্টারলেস মহিলাদের ভিডিও তুমি দেখবে না আর এদেরকে নিয়ে কপচাতেও বসবে না? বলে না চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে দুখানা তো দুই গালে থাপ্পড় মারা উচিত তোমার বরের। তোমার বর যদি প্রকৃত অর্থেই ভদ্র হয়, তোমার বরের সাথে যদি আমার বরের পার্থক্য থেকে থাকে, তাহলে তোমার বরের তো এটা করা উচিত ছিল যে এই রকম নিন্দনীয় ক্যারেক্টারের ভিডিও আমার ঘরে চলবেও না, আর তাকে নিয়ে তুমি কথা বলবেও না, দরকার পড়লে হাতে বাটি নিয়ে ভিক্ষা করো যাও রাস্তায়, বলে না? তাহলে তোমার বরের সঙ্গে আমার বরের কোনো পার্থক্য নেই, এর থেকেও বেশি খারাপ, আমার বরের থেকেও বেশি খারাপ, বুঝতে পেরেছো? তোমার বর আমার বরের থেকেও বেশি খারাপ, যে কিনা নিন্দনীয় ক্যারেক্টারকে নিয়ে পিন্ডি চটকাতে তার বউকে ছেড়ে দেয়। নাকি তোমার বর তোমার ভিডিও দেখেই না, তুমি কোথায় কোথায় কি কি করে বেড়াচ্ছ তোমার বর দেখেই না? কোনটা দেখেই না মনে হয়? যদি দেখতো তাহলে তুমি যেই পরিমাণে ভণ্ডামি তুমি এসে করো, যে তোমার বরের সঙ্গে বিশাল ফারাক, চুলের ফারাক, তোমার বর একটা বড় মাপের চুল, সেটা তোমাকে দেখলে বোঝা যায়, বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমার বর যদি ভদ্র ভদ্র হতো, চুলের মুঠি ধরে ঘুরিয়ে ঠাস ঠাস করে দুই গালে দুটো থাপ্পড় মেরে বলতো ভালো কিছু যদি পারো তাহলে করো, যারা খারাপ কাজ করে বেড়াচ্ছে তাদেরকে নিয়ে চটকিও না। ঘরে যদি তোমার একটা দুর্গন্ধযুক্ত কোনো কিছু থাকে, ধরো কোনো কিছু মরে পচে পড়ে থাকলো, সেটা নিয়ে তুমি চটকাবে? সেটা নিয়ে তুমি চটকাবে না তো, সেটা তো একটা কিছু ধরে দিয়ে ফেলে দেবে বাইরে। তাহলে আজকের পর থেকে তুমি যদি সত্যি ভদ্র হও, তুমি যদি সত্যি ভদ্র হও, তোমার বরের সাথে যদি আমার বরের পার্থক্য থেকে থাকে, তুমি এই নিন্দনীয় ক্যারেক্টারকে নিয়ে ভিডিও করবে না। মুখ খুললেই আচ্ছা করে জুতিয়ে দিয়ে চলে যাব তোমাকে। তুমি যদি মুখ খোলো আমাকে নিয়ে, যে কোনোভাবে তোমাকে আচ্ছা করে জুতিয়ে দিয়ে চলে যাব প্রত্যেক দিন। তোমাকে আমি কথা দিয়ে গেলাম, তোমার বরের যদি ক্ষমতা থাকে তোমাকে শাসন করে মানে চেলা কাঠ দিয়ে পিটিয়ে, তোমাকে যেন চেলা কাঠ দিয়ে পিটায়, শুধু ঠাস ঠাস করে থাপ্পড় মারলে হবে না, যেন চলা কাঠ দিয়ে পিটিয়ে তারপরে তোমাকে ভদ্র দিকে পরিচালনা করে, তাহলে বুঝবো তোমার বরের সাথে আমার বরের পার্থক্য রয়েছে। নতুবা মুখ উঁচু করে কপচাতে আসবে না যে তোমার বরের সাথে আমার বরের পার্থক্য রয়েছে, ঠিক আছে? আচ্ছা, শো অফ, আমার বর আমাকে খাইয়ে দিচ্ছে, আমি আমার বরকে খাইয়ে দিচ্ছি, সেটা শো অফ। কয়দিন ধরে দেখো আমার ভিডিও, আমার ব্লগ ভিডিও কতদিন ধরে দেখো? নাকি এখন এগুলো চোখে বাঁধছে বেশি, তাই না? প্রবলেমটা এখানেই। কেন ছাড়াছাড়ি হলো না? কেন একে অপরের গায়ে কাদা ছুড়লাম না? কেন তোমাদের মতন নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে যোগাযোগ করলো না আমার বর? এটা হচ্ছে তোমাদের আসল জ্বলার কারণ। একদম জায়গা মতন আগুন জ্বলে গেছে, বুঝতে পারছি। নতবা যদি সত্যি আমার ভিডিও দেখতে আর যদি সত্যি ভদ্র হতে তাহলে এই কথাটা বলতে না। কারণ এই অভ্যাসটা আমাদের দীর্ঘ 12 বছরে। আমরা খেতে বসলে একে অপরকে খাইয়ে দিই, কোনো সময় সেটা ক্যামেরাবন্দি বহুবার হয়েছে।
বহুবার ক্যামেরাবন্দি হয়েছে। আজকে আমার দর্শকরা যদি এই ভিডিওটা এই পর্যন্ত দেখতে দেখতে আসো, অনেস্টলি কমেন্ট করে যাবে যে হ্যাঁ সুতপা দেখেছি, অনেকবার দাদা তোমাকে খাইয়ে দিয়েছে, তুমিও দাদাকে খাইয়ে দিয়েছো। একবার কমেন্টটা করে যাবে, তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি। কারণ এই সমস্ত জানোয়ার, ভণ্ডনন্দন, দোগলানন্দন, দোগলার বাচ্চা দোগলা, এরা এসে এই ধরনের মন্তব্য করবে, উংলি করা তোমার বের করে দেবো। বুঝতে পেরেছো? বহুত সম্মান দিয়েছি, সবাই সম্মান ধরার যোগ্য না, সবাই সম্মান অ্যাকসেপ্টই করতে পারে না। তুমি হচ্ছে সেই দোগলা যে কিনা একসঙ্গে হুক্কা হুয়া করার জন্য আসল যে সম্মান সেটা নিতে পারে না। এই যে দল 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 করছো না, যে বরাহনন্দন বলেছে বলে কেউ প্রতিবাদ করেনি, আমি প্রতিবাদ করিনি, আল হাট, তুই বরাহনন্দন, তোকে বরাহনন্দন বলেছে কম বলে ফেলেছে, বরাহনন্দন বলেছে কম বলে ফেলেছে। বুঝতে পেরেছ? হ্যাঁ, এই মহাসতীর বাপের মৃত্যু বিক্রি করতে গেছিলে, লজ্জা করে না? লজ্জা করে না? এই মহাসতীর বাবা যখন মারা গেছিল তখন তার মৃত্যু পর্যন্ত বিক্রি করেছো। তোমার বর যদি মানুষের বাচ্চা হতো তাহলে সেই দিনই তোমাকে ধরে চড়াতো, সেই দিনই তোমার গালের পাটি লাল করে দিত। বুঝতে পেরেছো? যে তোমার এই শিক্ষা, একজন মারা গেছে সেইগুলো তুমি ভিডিও করছো। নির্লজ্জ মহিলা, আপাদমস্তক নির্লজ্জতায় ভর্তি, জ্ঞান মারতে আসো, লজ্জা করে না? যার সম্পর্কে যাদের এত নিন্দনীয় কাজ করে বসে রয়েছে তাদের পিন্ডি চটকে, দুই বেলা পিন্ডি চটকে ব্যাংকে টাকা ঢুকাচ্ছে। এত অভাব, এত অভাব? কম তো শো অফ। শো অফ আমি করিনি। আমি আমার বরকে খাইয়ে দেওয়া বা আমার বরের প্রথম দুই গাল আমাকে খাইয়ে দেওয়া, এটা দীর্ঘ 12 বছরের অভ্যাস। শো অফ তুমি করো। এই যে আমার বাড়ির পুরনো ফ্রিজ, এই যে আমার নতুন ফ্রিজ, এই যে আমার চুল, এই যে আমার লোম, শো অফ তুমি করো, অহংকার তুমি দেখাও। আমার শো অফ করার প্রয়োজন পড়ে না, করে দেখাবো। শো, হোয়াট ইজ কল্ড শো অফ? শো অফ কাকে বলে? শো অফের ডেফিনেশনটা কি দেখিয়ে দেব, প্রয়োজন পড়বে। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর লাস্ট কথা, তোমাদের মতন ছাল ছাড়ানো কুত্তাদের প্রতিবাদে আমার এই, তোমাদের মতন ছাল ছাড়ানো কুত্তাদের প্রতিবাদে আমি এইটা করি। মাইন্ড ইট।